নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটা টপিক নিয়ে। সেটা হচ্ছে গিয়ে তোমাদের অধ্যায় 19-এ আছে মাধ্যমিকে। সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তো এই টপিকটাতে কি হয়, বিভিন্ন রকম ঘনবস্তু আমরা কি কি করেছি, আমরা যেটা যখন করেছি তখন আমরা করেছি গোলক করেছি, আমরা করেছি চোঙ করেছি, আমরা করেছি শঙ্কু করেছি। এই সবকটাকে নিয়ে, সবকটা যত যত জিওমেট্রিক্যাল ফিগার আছে, এই ফিগারগুলোকে নিয়ে আমরা অঙ্কগুলো দিই। এবং অঙ্কগুলোতে যেটা মেনলি করা হয়, বিভিন্ন রকম আয়তন দিয়ে দেওয়া হয়, কখনো কখনো পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়। এখান থেকে বিভিন্ন রকম রেশিও বার করতে হয় বা বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে হয়। এই হচ্ছে মোটামুটি মোদ্দা হিসেবে এই চ্যাপ্টারটার মানে অসুবিধা আছে একটা, সেটা হচ্ছে গিয়ে তোমাকে সবকটাই জানতে হবে। সবকটা সূত্র না জানলে এটা করা যায় না। এটা হচ্ছে এর অসুবিধে। আর সুবিধা যেটা হচ্ছে, অঙ্কগুলো অনেক সোজা থাকে, অঙ্কগুলো খুব একটা শক্ত থাকে না। মোস্টলি তোমরা যদি আয়তন আর ক্ষেত্রফল এই দুটো যদি মনে থাকে তোমাদের, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে খুব ইজি হয়। ঠিক আছে, তাহলে দেখা যাক আমাদের কিরকম টাইপের পরীক্ষায় আসে। বিভিন্ন রকম এমসিকিউ, সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিরকম আসে সেটা দেখি। দেখে আমরা এগোই আস্তে আস্তে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে প্রথমটা, ধরো একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, যেগুলোর মান থাকে 1। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো কি বলছে, একটি নিরেট চোঙ গলিয়ে একটি নিরেট শঙ্কু গঠন করা হলে চোঙ ও শঙ্কুর আয়তন কি রকম হয়, মানে কোনটা বড় কোনটা ছোট বা কি হতে পারে আর কি। ঠিক আছে, তাহলে একটি নিরেট চোঙকে গলানো হচ্ছে, গলিয়ে একটি নিরেট শঙ্কু বানানো হচ্ছে। তাহলে প্রথমে দেখি আমরা জিনিসটা কি। তাহলে ধরে নাও এই বাঁদিকের পিকচারটায় তুমি যদি যাও, বাঁদিকেরটা একটা চোঙ। সেই চোঙটার কি ডায়ামিটার হচ্ছে ডি, মানে পুরোটা। এখানে এই যে আহ, এই যে ভূমিটা আছে, সেই ভূমিটার ডায়ামিটার কত, ডি। আচ্ছা, আর চোঙটার উচ্চতা কত, চোঙটার উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, এটা আমার নোটেশন। আচ্ছা, এবার দেখো শঙ্কু। শঙ্কু যদি তুমি দেখো, শঙ্কুরও তোমার তোমার টোটাল ডায়ামিটারটা ডি ধরে নিচ্ছি আমি। ভূমির যে ডায়ামিটারটা, মানে ভূমির যে ব্যাসটা, সেটা ডি। আর আর উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে। এইবার আমরা 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 যেটা ভাবতে পারি, সেটা হচ্ছে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আচ্ছা, শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। চোঙ আর শঙ্কুর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, শঙ্কুর মধ্যে 1/3টা এক্সট্রা অ্যাড হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কি এত কিছু করব? সেটাই হচ্ছে প্রশ্ন। না, আমাদের এত কিছু করার দরকার নেই। যখনই একটা কোনো ঘনবস্তুকে গলিয়ে আরেকটা কিছু গঠন করা হয়, তার মানেই হচ্ছে গিয়ে দুটোর আয়তন সমান, আর কিচ্ছু না। তাহলে এই অঙ্কটাতে কোনো সূত্রের দরকার নেই, কিছু দরকার নেই। শুধুমাত্র একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, যখন কোনো একটা ঘনবস্তুকে গলিয়ে আরেকটা ঘনবস্তু তৈরি করা হয়, তার মানে হচ্ছে তাদের আয়তন সমান। কারণ ওই একই পরিমাণে বস্তু এইখানে চলে গেছে, এখান থেকে এখানে চলে গেছে, আর কিচ্ছু না। হ্যাঁ, এইচ ডিফারেন্স হয়ে যেতে পারে, ডি ডিফারেন্স হতে পারে, এনিথিং ক্যান বি ডিফারেন্স, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার ভলিউম মানে আয়তন তোমার সমান হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরেরটায় যাই। পরেরটায় কি বলছে? পরেরটায় বলছে যে দুই মুখ কাটা একটি পেন্সিলের আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তন প্লাস ড্যাশের আয়তন প্লাস অপর শঙ্কুর আয়তন। তাহলে জিনিসটা কি হবে, এই ড্যাশের জায়গায় কি বসবে? আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি। এটা হচ্ছে বাঁদিকের যে পিকচারটা দেখো, এটা হচ্ছে একটা দুই মুখ কাটা পেন্সিল। ঠিক আছে, উপরে হচ্ছে নীল রঙের কালার, আর নিচে হচ্ছে লাল রঙের কালার। এটা হচ্ছে দুমুখ কাটা পেন্সিল। ঠিক আছে, এইবার তুমি যদি দেখো এই যে দুমুখ কাটা পেন্সিলটা, এটাকে আমি একটা শঙ্কু এবং আরো বিভিন্ন রকম তোমার ফিগার আছে, সেগুলো দিয়ে আমরা ডিনোট করব। কিভাবে করা যায় তাহলে দেখো। আমরা কি করি, এই যে যেখান দিয়ে পেন্সিলের এই এই ছুঁচলো পোর্শনটা তৈরি হয়েছে, সেখানটাকে আমরা কেটে দিই। কেটে দিলে দেখো সেইটা একটা মোটামুটি এইরকম টাইপের একটা পিকচার আসছে। ঠিক আছে, ভালো কথা। নিচটাকেও আমি কেটে দিই। নিচটাও একই রকম একটা উল্টো উল্টো দিকের একটা পিকচার আসবে। ঠিক আছে, আসলো। আচ্ছা, তাহলে মাঝে একটা জিনিস পড়ে থাকলো। তাহলে মাঝেরটা হচ্ছে ধরো এরকম। তাহলে এইটা একটা দেখো, এটা হচ্ছে একটা শঙ্কু। এইটা দেখো একটা চোঙ। আর এটাও দেখো একটা চোঙ। তাহলে তুমি বুঝতে পারছো যে তাহলে আমার কি বলছে, দুই মুখ কাটা একটি পেন্সিলের আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তন, মানে ধরো এই শঙ্কুটার আয়তন প্লাস ড্যাশের আয়তন, মানে প্লাস চোঙের আয়তন ধরো, আর প্লাস অপর শঙ্কুর আয়তন। তাহলে অপর শঙ্কু হচ্ছে এইটা।
তাহলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? চোঙের আয়তন। অনেকে চোঙের জায়গায় লম্ববৃত্তাকার চোঙও বলতে পারো, এগুলো সব লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, যাই হোক, লম্ববৃত্তাকার বা চোঙ লিখলেও পরীক্ষায় নাম্বার দিয়ে দেয়, তো সুতরাং কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা তার পরেরটায় যাই। পরেরটায় কি বলছে? পরেরটায় বলছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার হলো চোঙ ও ড্যাশের সমন্বয়। আচ্ছা, আমরা একটু আগেই করে দেখেছি। এবার যদি এক মুখ কাটা তুমি দেখো, তাহলে এটা দেখো এক মুখ কাটা একটা পেন্সিল। ঠিক আছে, এবার যদি ওটাকে আমি আগের মতন ব্রেক করি তাহলে কি করা যাবে? তাহলে তুমি দেখো, এই যে নিচের যে পোর্শন, এটা একটা শঙ্কু, সরি এটা একটা চোঙ, এই ওপরের যে পোর্শনটা আর নিচের যে পোর্শনটা হচ্ছে সেটা দেখো এরকম হচ্ছে, তাহলে সেটা একটা শঙ্কু। তাহলে অ্যান্সার হচ্ছে শঙ্কু। শঙ্কুকেও অনেকে লম্ববৃত্তাকার শঙ্কুও অনেকে বলে। ঠিক আছে, তাহলে আমরা তার পরেরটায় যাই। তার পরেরটায় কি বলছে? শূন্যস্থান পূরণ করো। সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত কত? আচ্ছা, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাকে শঙ্কু, অর্ধগোলক আর চোঙ তিনটেরই আয়তনের ফর্মুলা জানতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা কিরকম ভাবতে পারি? ওরা বাঁ দিকেরটা হচ্ছে একটা শঙ্কু। তার নর্মালি একটা শঙ্কু যখন আমি ডিনোট করি, তার উচ্চতাটা হচ্ছে এইচ, আর ভূমির যে ভূমির যে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, আমি ধরে নিয়েছি। তাহলে শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আচ্ছা, এরপর তুমি যদি দেখো অর্ধগোলকটা, অর্ধগোলক হচ্ছে এইটা ফিগার 2টা, তার রেডিয়াস ধরি আমি আর, রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে সেটা কি হয়? অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু 2/3 পাই আর কিউব ঘন একক। এটা হচ্ছে শুধুমাত্র পৃষ্ঠতলের আয়তনটা, সরি এটা হচ্ছে অর্ধগোলকের আয়তনটা, সরি। আচ্ছা, ফিগার 3তে দেখো চোঙ আছে, চোঙের যদি হাইটটা আমি এইচ ধরি আর রেডিয়াসটা যদি আর ধরি, তাহলে সেটা হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ। এবার আর কিছুই নাই, তিনটের আমি করব, আয়তনের অনুপাত বার করব। সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট বলেছে। ঠিক আছে, মানে সব কটার ভূমি আর উচ্চতা সমান। তাহলে দেখা যাক কি হয়। আমি যদি দেখি, তাহলে দেখো শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে 1/3 পাই আর স্কোয়ার এই শঙ্কুর আয়তনের জায়গায় বসিয়ে দিলাম, অর্ধগোলকের আয়তনের জায়গায় বসিয়ে দিলাম, চোঙের আয়তনের জায়গায় বসিয়ে দিলাম। এরপর তুমি দেখো, আমি যদি সব দিকে 3 দিয়ে গুণ করি এইটাকে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 3, 2/3 পাই আর কিউব ইন্টু 3 আর পাই আর স্কোয়ার এইচ ইন্টু 3। ঠিক আছে, এবার যদি 3 দিয়ে গুণ করা হলো, 3 দিয়ে গুণ করার পর এরকম পড়ে থাকছে পাই আর স্কোয়ার এইচ 2 পাই আর কিউব, কারণ এখানে দেখো এটা এইটাতে 3 এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ পড়ে থাকছে। এটাতে দেখো 3 এর এটা 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 এটাকে 3 এর সঙ্গে 3 কেটে যাচ্ছে আর 2 পাই আর কিউব থেকে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে 3 পাই আর স্কোয়ার এইচ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরেরটায় তুমি যদি দেখো পাই আর স্কোয়ার এইচ বা 2 পাই আর স্কোয়ার, তো ঠিক আছে অর্ধগোলকটার। আচ্ছা, এবার বলেছে যে সমান ভূমি ও সমান উচ্চতা, তাহলে এইচটাকে আমি আরেকটা আর কে আমি এইচ দিয়ে ডিনোট করতে পারি। আর দেখো ইস টু 3 পাই আর স্কোয়ার এইচ যেরকম আছে থাকলো, তাহলে এইটাকে আমি পাই আর স্কোয়ার এইচটাকে পাই আর স্কোয়ার এইচ রাখলাম, এটা 3 পাই আর স্কোয়ার এইচ, এটাকেও 3 পাই আর স্কোয়ার এইচ রাখলাম। আমি শুধু মাঝখানে যে অর্ধগোলকটা আছে সেটাকে 2 পাই আর স্কোয়ার ইন্টু এইচ রাখলাম, কারণ আর আর এইচ সমান বলেছে, ভূমি আর উচ্চতা সমান, সেই জন্য আর কোনো আমি কিছু চেঞ্জ করিনি। আচ্ছা, এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে, তাহলে পাই আর স্কোয়ার এইচ দিয়ে দেখো সব দিকে কমন আছে, তাহলে এটা দিয়ে ভাগ করলে তাহলে পড়ে থাকছে হচ্ছে 1:2:3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1:2:3। ঠিক আছে, এবার আমরা তার পরেরটাতে যাচ্ছি। পরেরটায় আমরা কি বলেছে? একটি গোলক ও একটি বেলনের ব্যাসার্ধ সমান, তাদের ঘনফল সমান হলে বেলনের ব্যাসার্ধ উচ্চতার অনুপাত হবে ড্যাশ। আচ্ছা, এবার দেখো বেলন যখন কথাটা লিখছে, বেলন মানে হচ্ছে একটা চোঙ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে একটা গোলক, তার ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, এটা হচ্ছে একটা চোঙ, কারণ ওটাই চোঙ মানেই হচ্ছে বেলন বেলন। তাহলে চোঙের হচ্ছে কি উচ্চতা হচ্ছে এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, এরপর যদি আমি যাই, গোলকের ঘনফল কত? গোলকের ঘনফল বা আয়তন, ঘনফল আর আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। আচ্ছা, চোঙের ঘনফল কত? চোঙের ঘনফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এগুলো সবই ঘন এককে হবে, কারণ এটা হচ্ছে আয়তন, আয়তন আর ঘনফল একই, মানে একই ওয়ার্ড অ্যাকচুয়ালি।
আচ্ছা, এরপর তাহলে অঙ্কটা দেখা যাক। তাহলে যদি বলছে দুটোর ঘনফল যখন সমান, তাহলে গোলকের ঘনফল ইকুয়াল টু চোঙের ঘনফল। আচ্ছা, এরপর যদি আমি যাই, তাহলে গোলকের ঘনফলটা লিখে দিলাম 4/3 পাই আর কিউব, আর চোঙের ঘনফল লিখে দিচ্ছি পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এবার তুমি দেখো, তাহলে 4/3 আর, কারণ পাই পাই কেটে কেটে গেল, পাই আর স্কোয়ার আমি দুদিকে কাটিয়ে দিচ্ছি আর কি। তাহলে পাই আর স্কোয়ার দিয়ে কাটিয়ে দিলে তাহলে এদিকে আর পড়ে থাকছে আর এখানে এইচ পড়ে থাকছে। তাহলে দেখো r/8 যদি আমি নিই, তাহলে সেটা হচ্ছে 3/4 হয়ে যাচ্ছে। r/8 হচ্ছে 3/4। ঠিক আছে, তাহলে তাদের ঘনফল সমান হলে বেলনের ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত হবে? তাহলে তাহলে বেলনের ব্যাসার্ধ আর উচ্চতার হচ্ছে গিয়ে 3:4। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 3:4। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর পরেরটা আমরা দেখি। এরপর হচ্ছে আমাদের বলছে যে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। সমান আয়তন বিশিষ্ট একটি চোঙ একটি অর্ধগোলকের ভূমি সমান হলে অর্ধগোলকটির উচ্চতা বেশি হবে। এটা হচ্ছে স্টেটমেন্ট। আমাকে বলতে হবে যে এটা সত্য না মিথ্যা, এটা ট্রু না ফলস। ঠিক আছে, এটা খুব সহজ, খুব একটা ঝামেলা আমি করবো না, কারণ সবই তো এক নম্বরের জন্য এত কিছু করা যাবে না। তো চোঙের আয়তনটা আমি লিখে দিলাম। চোঙের আয়তন V1 ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, অর্ধগোলকের আয়তন কত? অর্ধগোলকের আয়তন হচ্ছে V2 2/3 পাই আর কিউব। ঠিক আছে, এবার দুটো সমান বলেছে, আর আরেকটা বলেছে একই ভূমি। তাহলে ভূমির ব্যাসার্ধ আর, যেটা চোঙ আর গোলার্ধ উভয়ের জন্য একই। এটা গোলার্ধটা ভুল আছে, এটা গোলক অর্ধগোলক হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2/3 পাই আর কিউব। আচ্ছা, দুটোর যেহেতু ব্যাসার্ধ সমান, তাই আর আর দুদিকেই আমি আর রাখলাম। উভয় পক্ষে পাই আর স্কোয়ার দিয়ে আমি ভাগ করছি। ভাগ করলে আমার কি হচ্ছে? ভাগ করলে আমার হচ্ছে এইচ ইকুয়াল টু 2/3 আর। তাহলে এইচটা কি? এইচটা হচ্ছে গিয়ে তোমার যে চোঙটা আছে সেই চোঙটার হচ্ছে উচ্চতা। তাহলে চোঙের উচ্চতাটা তাহলে 2/3 আর মানে হচ্ছে আর এর থেকে ছোট। চোঙের উচ্চতা তার মানে ছোট হচ্ছে, তার মানে অর্ধগোলকের উচ্চতাটা বেশি হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা যদি ছোট হয় একটা বড় হবে, তাই না? তাহলে এইচ লেস দেন আর হয়ে যাচ্ছে। আর এইচ লেস দেন আর মানে হচ্ছে, এইচ মানে হচ্ছে গিয়ে অর্ধগোলকের উচ্চতা, সরি চোঙের উচ্চতা। চোঙের উচ্চতা অর্ধগোলকের উচ্চতার থেকে ছোট, তার মানে অর্ধগোলকের উচ্চতা চোঙের চেয়ে বেশি। এই হচ্ছে উত্তর। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ট্রু। তাহলে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা ট্রু। আচ্ছা, আমরা তাহলে তারপরেরটায় যাই। তারপরেরটায় কি বলছে? তারপরেরটায় যেটা বলছে সেটা হচ্ছে আরেকটা ট্রু অ্যান্ড ফলস বার করতে হবে। সেটা বলছে এক মুখ কাটে একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙের সমন্বয়। এটা আমরা আগেই করেছি, একটু আগেই করলাম। তাহলে এক মুখ কাটা পেন্সিল, সেটাকে যদি আমি ভেঙে নিই, ভাঙলে আমার হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে, তুমি দেখো ওপরের পোর্শনটা হয়ে যাচ্ছে একটা চোঙ, আর নিচের যে পোর্শনটা, যেখানে পেন্সিলের শীষটা থাকে, সেই জায়গাটা তোমার হয়ে যাচ্ছে একটা শঙ্কু। তাহলে এই দুটো যদি হয়ে যায় তাহলে এটা কি হবে? এটা তাহলে তোমার ট্রু হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা তারপরেরটায় যাই। তারপরেরটায় কি বলছে দেখা যাক। তারপরেরটায় বলছে আবার একটা ট্রু ফলস আছে। সেটা হচ্ছে মান 1, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ ও উচ্চতা কখনোই সমান হয় না। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এটা একটা অর্ধগোলক। অর্ধগোলক মানেই হচ্ছে তার যে আর, মানে তার ভূমির যে ব্যাসার্ধটা, সেটা সবসময় তোমার এই আর আর উপর দিকে যখন অর্ধগোলক, তার মানে এই উপরের যে হাইটটা, এই আরটা অ্যাকচুয়ালি নিচেও যা উপরেও তাই। সবসময় এটা এইভাবেই হয় আর কি, কারণ গোলকের সবসময় একটাই আর হয়, আর তো দুটো হয় না। তার জন্য এই হাইট আর আর এই দুটো সবসময় সমান হবে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে ফলস। তার মানে এটা ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, এটা জাস্ট বুদ্ধি দিয়ে করা, মানে এর জন্য কোনো অঙ্ক করার কোনো দরকার নেই। ঠিক আছে, তার পরেরটায় আমরা যাই। তারপরেরটায় কি বলছে? তারপরেরটায় বলছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। মান 1, সমান আয়তন বিশিষ্ট লম্ব বৃত্তাকার শঙ্কু অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত হবে 2:1। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে এটা পরীক্ষায়। আচ্ছা, তাহলে আমি ধরো একটা লম্ব বৃত্তাকার শঙ্কু এঁকে নিলাম। তাহলে তার হাইট ধরছি এইচ, আর তার ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ ধরছি আমি আর। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি অর্ধগোলক ধরে নিচ্ছি, যেটা হচ্ছে আর হচ্ছে যেটার রেডিয়াস বা ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, এইবার তাদের বলছে তারা সমান আয়তন। তাহলে আয়তনগুলো একবার লিখে নিই। শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আচ্ছা, অর্ধগোলকের আয়তন কত? অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক। আমরা জানি এই দুটো। এবার এই দুটোকে সমান, এই দুটোকে আমাকে কি বলছে? এই দুটোকে আমাকে সমান বলছে।
তাহলে এই দুটোকে আমি সমান লিখে দিলাম, শঙ্কুর আয়তন ইকুয়াল টু অর্ধগোলকের আয়তন। ঠিক আছে, এতখানি অবধি কোনো সমস্যা নেই। আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2/3 পাই আর কিউব। আচ্ছা, এখানে ইকুয়াল টু লেখা আছে, এটা ভুল, এটা অর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, উভয় পক্ষে যদি আমি পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 1/3 এইচ বাঁ দিকটাতে থাকলো, আর ডান দিকে কি থাকছে? ডান দিকে থাকছে 2/3 আর, কারণ একটা আর স্কোয়ার কেটে গেলে একটা পাই কেটে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এখান থেকে আমি পাচ্ছি এইচ বাই আর ইকুয়াল টু 2/1, কারণ 1-3, এই 3 দুদিকে কেটে যাচ্ছে। তাহলে এবার কি বলতে, উচ্চতার অনুপাত হবে 2:1। আচ্ছা, এই অর্ধগোলকের ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি উচ্চতাটাই আর, তাহলে আর শঙ্কুর জন্য তো উচ্চতা এইচ ছিলই, তাহলে তাদের উচ্চতার অনুপাত হচ্ছে গিয়ে 2:1। এটা ট্রু স্টেটমেন্ট, সেই জন্য এটা ট্রু হয়ে গেল। ঠিক আছে, আমরা তার পরেরটায় যাই। তাহলে তারপরেরটাই কি বলছে? তারপরেরটায় যেটা বলছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। মান 1, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লোহার নিরেট গোলককে গলিয়ে ক্যাপিটাল আর সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি নিরেট রড তৈরি করা হলো। রডটির দৈর্ঘ্য হবে এরকম একটা কিছু লিখেছে। ঠিক আছে, তাহলে আমার নিরেট যে গোলকটা ছিল, গোলকটাকে গলিয়ে আমার একটা লম্ববৃত্তাকার চোঙ বানানো হচ্ছে। আচ্ছা, একটা কথা আমরা একদম প্রথম অঙ্কে দেখেছিলাম, সেটা হচ্ছে যখন কোনো কিছু গলানো হয় তাহলে তাদের দুটোরই আয়তন সমান হয়। তার মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে এরা এই পুরো প্রশ্নটা দিয়ে, যে দুজনের আয়তনটা সমান। তাহলে এবার রডের দৈর্ঘ্য মানে চোঙের দৈর্ঘ্যটা বার করো। তাহলে দেখা যাক, এইটা হচ্ছে একটা আর সেন্টিমিটার, স্মল আর সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লোহার নিরেট গোলক, আমি এঁকে দিলাম ফিগার 1-এ। আচ্ছা, তাহলে এইটাকে আমি গলাচ্ছি। গলানোর পর কি হচ্ছে? গলানোর পর হচ্ছে আমার একটা চোঙ তৈরি হচ্ছে, কেননা কি বলছে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি নিরেট রড। তাহলে চোঙ হলো। চোঙের ক্ষেত্রে কি বলেছে? ক্যাপিটাল 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ক্যাপিটাল 8টা ব্যাসার্ধে চলে গেল, আর স্মল এইচটা আমি ধরলাম হচ্ছে হাইট চোঙের। ঠিক আছে, এবার যেটা আমি করব, গোলকের ঘনফলটা আমি জানি, গোলকের ঘনফল হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। আর চোঙের ঘনফলটা লিখে নিচ্ছি, চোঙের ঘনফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর লিখলাম, কারণ এর ভূমির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি যেটা করলাম, গোলকের ঘনফল ইকুয়াল টু চোঙের ঘনফল, কারণ দুটো গলানো হচ্ছে। আমি বলেছি কি, গলানো মানে দুটো সমান হয়, আয়তন সবসময় সমান হয়, আয়তন মানে ঘনফল, তাই ঘনফল লিখলাম দুদিকে। আচ্ছা, এবার 4/3 পাই আর কিউব ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এবার তুমি যদি দেখো, এটাকে আমি কাটাকাটি করছি, পাই কেটে গেল, তাহলে 4/3 স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু এইচ হয়ে গেল। এইচটাই আমাকে বার করতে বলেছে, কারণ রডটির দৈর্ঘ্য হবে বলে লিখেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে 4 স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল 3 আর স্কোয়ার। এবার দেখো, এখানে এই যে স্টেটমেন্টটা, এটা তাহলে এইটা তো ভুল, কারণ এটা তো হচ্ছে না, আমার তো অন্য কিছু আসছে। তাহলে এইটা হচ্ছে এইচ। যদি আমি আরো একটু এইচ একইভাবে, এবার আমি জাস্ট ডান দিকের এইচটাকে বাঁ দিকে নিয়ে আসছি, আর কিছু করিনি আমি এখানে। আচ্ছা, তাহলে এটা ফলস স্টেটমেন্ট, কারণ এটা ম্যাচ করছে না, সেই জন্য এটা ফলস, আর কিছু না। ঠিক আছে, তাহলে পরেরটায় যাই আমরা। পরেরটায় কি বলছে? পরেরটায় আমাকে বলছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। মান 1, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কু ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এরকম একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো, এটা হচ্ছে একটা অর্ধগোলক, আমি অনেকবার এই একই ছবি এঁকেছি। সেটা হচ্ছে আর হচ্ছে গিয়ে তার ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা শঙ্কু, নিরেট শঙ্কু, তার ভূমিতলটা হচ্ছে আর উচ্চতা হচ্ছে এই। বলেছে দুটি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে দুটোই তাহলে আর, আমি সেই জন্য দুটোকেই আর দিয়ে আমি ডিনোট করছি। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস মনে রেখো, যে শঙ্কু যখন হয়, শঙ্কুর যখন পার্শ্বতলটা হয়, এটা হচ্ছে একটা পার্শ্বতল, তার যে লেন্থটা হয়, সেই লেন্থটা কত? সেই লেন্থটা হচ্ছে √h² প্লাস আর স্কোয়ার। কারণ এটা যদি পিথাগোরাসের সূত্র হিসেবে তুমি যদি যাও, তাহলে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই জন্য এই এল ইকুয়াল টু h² প্লাস আর স্কোয়ার আমি লিখে রাখলাম। এটা আমার কাজে লাগে অ্যাকচুয়ালি, সেই জন্য আমি লিখলাম। আচ্ছা, এবার তুমি দেখো, ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে দিয়েছে। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? শুধু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? শঙ্কুর বর্গতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর দেন এই এল,
পাই আর এল হচ্ছে আমার মেন সূত্রটা, কিন্তু এল তো আমার রুট ওভার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আমি সেই জন্য আমি রুট ওভার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ারটাকে এখানে লিখে দিলাম, বা পাই আর এলও লিখতে পারো, পাই আর রুট ওভার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ারও লিখতে পারো। আচ্ছা, এবার তুমি দেখো বার করতে দিয়েছে দুজনের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে A1:A2, এটাকে আমি A1 ধরেছি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা, শঙ্কুর বর্গতলের ক্ষেত্রফলটাকে A2 ধরেছি। তাহলে A1:A2 কত? আচ্ছা, A1 কত? 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার লিখে দিলাম। আর A2 কত? A2 হচ্ছে পাই আর রুট ওভার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তুমি বলবে কেন এল লিখলেন না কেন আপনি? তার কারণ এল আমি এই জন্য লিখলাম না, কারণ আমার তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, আমাকে তো অনুপাতটা বার করতে হবে। তাহলে অনুপাত বার করতে গেলে আমাকে একই রকম জিনিসে নিয়ে যেতে হবে। তো উভয় পক্ষে পাই আর দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কি পাই? পাচ্ছি হচ্ছে 2r এখান থেকে, কারণ পাই পাই কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে রুট ওভার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার যেহেতু আছে লিখছি আমি, তাহলে তোমার ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে, তাহলে আরটাকে এই স্কোয়ারটাও আর স্কোয়ার, তাহলে 2r স্কোয়ার, রুট ওভার 2r স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে আমার এখানে, কারণ এইচ আর আর ইকুয়াল টু আমার সমান হচ্ছে সেই জন্য। আচ্ছা, তাহলে এখানে আরেকটু ভাঙলে কি হয়? 2r/√2r, কারণ আর স্কোয়ারটা রুট ওভার করলে আর হয়ে যাচ্ছে। এইবার তুমি দেখো তাহলে এটা কত হচ্ছে? 1:√2, কারণ আর আর দিকে যদি কেটে দিই তাহলে 1:√2 হয়ে যাচ্ছে। আর এখানে অ্যান্সারে কত কি লিখেছে? এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:√2, তাহলে এটা সত্যি। তাহলে এটা আমরা কি লিখবো? এটা আমরা লিখবো ট্রু। ঠিক আছে, এটা এটা একটু জটিল, জটিল বলতে কিছু নয়, এল ইকুয়াল টু রুট ওভার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাই হচ্ছে এটার ট্রিক্স, আর কোনো ট্রিক্স নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটায় কি বলছে? পরেরটায় আমাদের বলছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। মান 1, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে সম ব্যাসার্ধের একটি গোলক তৈরি করা হলে চোঙের উচ্চতা হবে 3 সেন্টিমিটার। এটা ট্রু না ফলস? আচ্ছা, প্রথমে তাহলে আমি একটা লম্ববৃত্তাকার চোঙ এঁকে নিচ্ছি। লম্ববৃত্তাকার চোঙ আমার হয়ে গেছে, যার রেডিয়াস কি বলেছে? চোঙের না, আমাকে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেই দিয়েছে, তাহলে আর ইকুয়াল টু 3। আচ্ছা, আর এইচটা আমি জানি না, এইচটা আমি এরকম লিখলাম। ঠিক আছে, এবার এটাকে আমি গলাচ্ছি, গলালে আমি কি পাচ্ছি? সম ব্যাসার্ধের একটি গোলক তৈরি হচ্ছে। তাহলে গোলকটা তৈরি হলো, গোলকের তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? 3, তার কারণ অলরেডি বলেই দিয়েছি সম ব্যাসার্ধ বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার দুটোর ঘনফল আমি দেখে নিচ্ছি। চোঙের ঘনফল কত? চোঙের ঘনফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। আচ্ছা, গোলকের ঘনফল কত? গোলকের ঘনফল হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এটা আমরা জানি, এই দুটো সূত্র। আচ্ছা, এবার আমি যেটা লিখছি, গোলকের ঘনফল ইকুয়াল টু চোঙের ঘনফল, এটাও আমরা জানি। আচ্ছা, কারণ বলেছে গলানো হচ্ছে, গলানো মানে হচ্ছে দুটোর ঘনফল সমান হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এবার দুদিকে আমি লিখলাম, গোলকের ঘনফলের জায়গায় গোলকের ঘনফলের সূত্র লিখছি 4/3 পাই আর কিউব, আর চোঙের ঘনফলের জায়গায় চোঙের ঘনফলের সূত্র লিখছি পাই আর স্কোয়ার এইচ। এবার এখান থেকে সব বাঁদিকে নিয়ে আসলাম, পাই পাই কেটে গেল দুদিকে, তাহলে তোমার হচ্ছে এইচ কত? এইচ হচ্ছে এই জিনিসটা হচ্ছে 4/3 3³/3 স্কোয়ার পাই আর স্কোয়ার দিয়ে উভয় পক্ষে যদি ভাগ করি মানে কমন নিচ্ছি আর কি, বা দুদিকে কেটে দিচ্ছি, তুমি যাই বলো, কেটে দিচ্ছি আমি, সেটাই বলা ভালো। আচ্ছা, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এইচ ইকুয়াল টু 4, কারণ এই 3 স্কোয়ার আর 3³ হয়ে 3³ কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু 4 হচ্ছে। আচ্ছা, এবার অ্যান্সারে কি দিয়েছে? অ্যান্সার বলে চোঙের উচ্চতা হবে 3 সেন্টিমিটার। তাহলে ঠিক নয়, কারণ আমার তো 4 আসছে আমার অ্যাকচুয়ালি, তাহলে ঠিক নয়, তাহলে আমি জন্য ফলস লিখে দিলাম। ঠিক আছে, পরেরটা যাই। পরেরটায় কি বলছে? পরেরটায় বলছে তোমার সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3। আচ্ছা, দেখা যাক সেটা হয় কিনা। প্রথমে আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম। শঙ্কুটা হচ্ছে হাইট হচ্ছে এইচ, আর ব্যাসার্ধ হচ্ছে আর। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এবার একটা লম্ববৃত্তাকার আমি চোঙ আঁকছি। চোঙের হচ্ছে হাইট হচ্ছে এইচ, আর ব্যাসার্ধ হচ্ছে, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর। সেইভাবেই আমি রাখলাম। একই ভূমি ও একই উচ্চতা বলেছে, সেই জন্য দুটোই এদিকে এইচ আর এদিকে আর আর হচ্ছে। চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। এবার দুটোর আয়তনের অনুপাত বার করতে বলেছে, তাহলে অনুপাত করছি শঙ্কুর আয়তন ইস্টু চোঙের আয়তন। আচ্ছা, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস্টু পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ দুদিকে কেটে যাচ্ছে, বা আরেকটা ভাবে করতে পারি, আমি 3 দিয়ে দুদিকে গুণ করে দিচ্ছি। তাহলে তাহলে সেটাও করা যায়, 3 দিয়ে গুণ করলে পাই আর স্কোয়ার এইচ ইস্টু 3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 1:3। আমার অ্যান্সার কিন্তু আমার চেয়েছে
যে আয়তনের অনুপাত 1:3 হবে, ট্রু না ফলস? তাহলে এটা একটা ট্রু হচ্ছে, তাহলে এটাকে আমি লিখে দেবো হচ্ছে ট্রু। আচ্ছা, আমরা তাহলে পরেরটায় যাই। পরেরটায় কি বলছে? পরেরটায় বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, তার মানে হচ্ছে এমসিকিউ। এগুলো সব মান এক। তাহলে একটি অর্ধগোলক, একটি চোঙ, একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান ও উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত কত? আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নিই শঙ্কু, অর্ধগোলক আর চোঙ, এই তিনটে আমার ছবি অলরেডি ছিল, আমি সেই তিনটে ছবিকেই আমি আবার আঁকলাম। শঙ্কুর আয়তন কত? দুটো, এই শঙ্কুর যদি উচ্চতা এইচ হয় আর ভূমির যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে তার ক্ষেত্রফল সরি আয়তন হচ্ছে গিয়ে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এবার অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়? অর্ধগোলকের ক্ষেত্রে 2/3 পাই আর কিউবড হয়। আর চোঙের আয়তনের কি হয়? পাই আর স্কোয়ার এইচ, যদি চোঙের উচ্চতা এইচ হয় আর ভূমিতলের ব্যাসার্ধ আর হয়। এটা বলেই দিয়েছে সব সমান ও উচ্চতা সমান, সরি, এদের আয়তনের অনুপাত কত হবে? ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমি যাই তাহলে কি করব? আমাকে কিন্তু যখন করতে হবে, আমি ছবিগুলো যেরকম আঁকলাম, আমাকে কিন্তু আগে লিখতে হবে অর্ধগোলক, তারপর লিখতে হবে চোঙ, তারপর লিখতে হবে শঙ্কু, কেননা সেইটাই কিন্তু কোশ্চেনে আছে। তাহলে কারণ তোমার যত অনুপাত আমি বার করব, তখন যদি আমি ক্রমটাকে ঠিক না রাখি তাহলে আমার সমস্যা হবে, তাহলে আমার অ্যান্সারটা ম্যাচ করবে না অ্যাকচুয়ালি। তাহলে অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন। এবার আমি কি করব? তিনটে আয়তনকে আমি লিখে দিলাম সূত্র ওয়াইজ। অর্ধগোলকটা প্রথমে লিখলাম, তাহলে 2/3 পাই আর কিউব। চোঙের আয়তনটা আমি তারপরে লিখলাম পাই আর স্কোয়ার এইচ। আর শঙ্কুর আয়তনটা আমি লাস্টে লিখলাম, কারণ এইভাবেই তোমার ক্রমটা দেয়া আছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার কিছুই নয়, এবার হচ্ছে 3 দিয়ে 3 দুদিকে গুণ, সব দিকে গুণ করে দিই। তাহলে 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হয়? তাহলে যেটা হয় আমার আলটিমেটলি আসে 3 কেটে গেল 2 পাই আর কিউবড। এখানে কি হচ্ছে 3 পাই আর স্কোয়ার এইচ হয়ে যাচ্ছে, আর এই লাস্টেরটা থেকে 3 কেটে গেল, পাই আর স্কোয়ার এইচ হয়ে যাচ্ছে। এবার এই যে আর কিউবটাকে আমি লিখতে পারি আর স্কোয়ার ইন্টু এইচ। তার কারণটা হচ্ছে গিয়ে কি? তার কারণটা হচ্ছে বলছে ভূমিতলের ব্যাসার্ধ সমান ও উচ্চতা সমান, সেই জন্য। তাহলে আমি এটাকে আর স্কোয়ার এইচ আমি লিখে দিলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে। আর বাকি যেরকম আছে পাই আর স্কোয়ার এইচ সব দিক দিয়ে আমি ভাগ করে দিই। ভাগ করলে আমার হয়ে যাবে 2:3:1। 2:3:1 কোথায় আছে? 2:3:1 আমার প্রথম অপশানে আছে। তাহলে আমি যেটা করব, তাহলে প্রথম অপশানটা হচ্ছে আমার রাইট। ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরেরটায় যাই। পরেরটায় কি বলছে? পরেরটায় আমার বলছে যে একটি গোলক, একটি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, এদের ঘনফল সমান হলে চোঙের উচ্চতা কত হচ্ছে? আচ্ছা, তাহলে আমি দেখে নিই। চোঙের উচ্চতা হচ্ছে এইচ, আর চোঙের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর। এটা একটা গোলক। গোলকের হচ্ছে গিয়ে তোমার ব্যাসার্ধ হচ্ছে আর, ধরে নিচ্ছি। তাহলে চোঙের ঘনফল পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের ঘনফল 4/3 পাই আর কিউব। এই দুটো আমি জানি। এবার কি বলছে? দুটো সমান বলছে, ঘনফলগুলো সমান হচ্ছে। ঘনফল যদি সমান হয় তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি হচ্ছে? 4/3 আর কিউব, পাই দুদিকে কেটে যাচ্ছে, আর ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এইচ। চোঙের উচ্চতাটা এই এইচ, আর স্কোয়ারের সঙ্গে আর কিউব কেটে গেলে তোমার আর পড়ে থাকছে, তাহলে তোমার পড়ে থাকছে এইচ ইকুয়াল টু 4/3 আর। তাহলে অপশান অ্যাকচুয়ালি ওখানে কোনোটাই নয়, তার কারণটা হচ্ছে কোনো অপশানই তোমার ওইখানে যায়নি। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। কারণ এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো একটাও নয়, অ্যাকচুয়ালি এরা কি করেছে? প্রিন্টিং মিস্টেক করেছে, সেই জন্য এটা হয়েছে। বাট এইচ ইকুয়াল টু 4/3 আর, এটা তুমি মাথায় রেখো, কারণ এটা তোমার মানে করলেই তোমার চলে আসবে আর কি, এটা কিছু করার নেই। ঠিক আছে। তারপর তার পরেরটায় যাই। পরেরটায় যখন যাচ্ছি, তার পরেরটায় আমাদের কি বলছে? বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, মান 1। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলককে গড়িয়ে স্মল আর একক উচ্চতার একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। আচ্ছা, এবার হচ্ছে গোলক আর শঙ্কু। আচ্ছা, শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, প্রথমে গোলকটা আঁকলাম। গোলকের ব্যাসার্ধ আমি ধরছি আর ধরে আমি গোলকের আয়তন করে নিচ্ছি 4/3 পাই আর কিউব ঘন একক। আচ্ছা, সেই গোলকটা যখন আমি গলালে কি হলো? আমার একটা শঙ্কু তৈরি হচ্ছে। শঙ্কুর ক্ষেত্রে কি হচ্ছে? আর একক উচ্চতা। আচ্ছা, এর উচ্চতাটাকে আবার আর বলে দিয়েছে। তাহলে আমি সেই জন্য আমি যেটা করলাম, সেটা উচ্চতা যদি আর বলে দিয়েছে, তাহলে আমি সেই জন্য এইচ লিখে আমি ব্যাকেটে আর লিখলাম, আর ভূমির যে ব্যাসার্ধটা ওটাকে আমি R1 ধরে নিয়েছি, কারণ দুটো তো আমি আর লিখতে পারি না, সেই জন্য আমি R1 ধরে নিয়েছি। তাহলে শঙ্কুর আয়তন কত হচ্ছে? 1/3 পাই R1 স্কোয়ার এইচ। কারণ জাস্ট আর এর জায়গায় R1 লিখলাম এই জন্যই, জাস্ট দুটোতে সমান না হয় সেই জন্য দেখানোর জন্য।
আচ্ছা, তাহলে গোলকের আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তন, কারণ গলানো হচ্ছে, গলানো মানেই হচ্ছে সব আয়তনগুলো সমান হয়। গোলকের আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তন। এবার যদি গোলকের আয়তন দেখো 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর ওয়ান স্কোয়ার এইচ। এবার দুটোকে যদি আমি কাটাকুটি করি তাহলে পাই পাই কেটে গেল, তাহলে 4 আর কিউব, আর একের তিন, এই তিনটা নিচের তিনটা এদিকে কেটে গেল, নিচের তিনটে এদিকে কেটে গেল, তাহলে 4 আর কিউব ইকুয়াল টু আর ওয়ান স্কোয়ার এইচ। আচ্ছা, এবার দেখো, এবার যদি তুমি আরেকটু ঠান্ডা মাথায় দেখো, তাহলে 4 আর স্কোয়ার ইকুয়াল টু আর ওয়ান স্কোয়ার লেখা হচ্ছে। কেন লেখা হচ্ছে? কেননা এই যে এইচটা আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আর একক উচ্চতা, এর উচ্চতাও তো আর, সেই জন্য এই আর এর সঙ্গে এই আরটা কেটে গেল, আর কিছুই হলো না। আচ্ছা, এবার তুমি দেখো আর ওয়ান ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, 2 আর হচ্ছে, কারণ রুট ওভার অফ 4 আর স্কোয়ার, 2 আর হচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে আমার 2, এবার আমাকে কি বলেছে যে, আমাকে যেটা বলেছে যে আর একক একটি নিরেট গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, শঙ্কুটা কোথায় কত, শঙ্কুটার ব্যাসার্ধ কত, শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, তাদের ব্যাস কত 2 আর ওয়ান। 2 আর ওয়ান যদি হচ্ছে, তাহলে সেটা এখানে যেহেতু রিপ্রেজেন্ট হচ্ছে, তখন সেটা হচ্ছে 4 আর হয়ে যাচ্ছে। তাহলে 4 আর দেখো একটা অপশানে আছে, সেটা হচ্ছে লাস্ট অপশানটা। এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে? আচ্ছা, শুধু এখানে এই যে ট্রিক্সটা ইউজ করি, সেটা হচ্ছে 4 আর কিউব ইকুয়াল টু আর ওয়ান স্কোয়ার এইচ। এই এইচটা যেটা আসছে আর কি, সেই এইচের জায়গায় আমি স্মল আর ধরে নিচ্ছি। কেন স্মল আর ধরছি? তার কারণটা হচ্ছে গিয়ে, এখানে বলে দিয়েছে যে শঙ্কুর উচ্চতাটা হচ্ছে স্মল আর, সেই জন্য আমি ধরেছি, আর কিচ্ছু আমার এখানে ট্রিক্স নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এটাই হচ্ছে তোমাদের মোটামুটি একটা আমি দিয়ে দিলাম এই চ্যাপ্টারটার ওপর বেস করে। এই চ্যাপ্টারটা একটু গন্ডগোলে আছে, গন্ডগোলে বলতে এই সেন্সে যে অনেকগুলো সূত্র আমাদের মুখস্থ করতে হচ্ছে, কিন্তু এছাড়া কিছু উপায়ও নেই। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, একটু লাইক করো, একটু শেয়ার করো, লোকের মধ্যে ছড়িয়ে দিও একটু, কারণ তোমরা যে এই কাজগুলো করলে তবে আমারও একটু ইন্সপিরেশন হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের আর ডিস্টার্ব করবো না, তোমরা মোটামুটি পড়াশোনা করো। আর আমাদের আবার দেখা হবে হচ্ছে গিয়ে পরের কোনো সাজেশান নিয়ে। আবার যদি সামনে পরীক্ষা এসে গেছে, আর হয়তো সাজেশান আমি নতুন করে দেবো না, বাট তোমাদের ভাই বোনেদেরও বলে দিও যে এর পরের বছর থেকে এই চ্যানেলটা অনেকটা বেটার হয়ে যাবে অবভিয়াসলি, কারণ আমাদের আরও বেশি ভিডিও বাড়বে এবং আরও ভালো ভালো প্রচেষ্টা হবে। তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ, ভালো থেকো।